আলহামদুলিল্লাহ খাজিরপুরা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই তিন দিন ব্যাপী মাহফিলের শেষ দিনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত তরুণ নওজোয়ান ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায়, অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান, মুহিয়ান, গনিয়ান, সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া মায়া করে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে পিছনে রেখে সুস্থ অবস্থায় দিনই একটা মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এখানে বাজার দেওয়ান থেকে প্যান্ডেলের ভিতরে দিয়ে দিতেন স্টেজের পাশে, আমিও মাঝে মাঝে খাইতাম আর ওয়াজ করতাম। বেশি দূর দিলাইছেন, আরো কাছে দরকার ছিল। তো মাহফিল চলতেছে, এখানে মনোযোগ জায়গা নাই দিকে দৌড়াই দেন, 3-4 জন তার দৌড়াই দেন, বেশ বলে তো কাছে গেলে স্টেজই কেন, দোকানই কেন, এই যে চিল্লাচিল্লি করতেছে, আলোচনার মন মানুষ ওই দিকে চলে যাবে। লক্ষ কোটি দুরূদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, কিয়ামতের অন্ধকার আপনারা রাতের ঘুম হারাম করছেন, আরামের বিছানা সকলের বাড়িতে আছে, নরমাল বিছানাতে বসছেন। উদ্দেশ্য কিতা বলছেন? উদ্দেশ্য হইল দিনে কিছু কথা শোনা। মায়া যদি আপনারা মাহফিল ডিস্টার্ব হয়, আপনারাই শুনবেন কি আর আমি বলবো কি, এই জন্য পরিবেশটা শান্ত থাকা দরকার। বলনেওয়ালার কথা বলতেও ভালো লাগে, শুননেওয়ালার শ্রবণ করতেও ভালো লাগে। মনোযোগী যত বেশি হয়, আলোচনা গুছালো তত বেশি হয়। আমরা ওয়াজ উঠবার আগে কমিটিরা কি কি কয় জানেননি? কোনো তাফসিরের দরকার নাই, পুরা দূরা ওয়াজ করবেন। ওয়াজ কারে হইলে কি বুঝতে হয় না। 2 নম্বর হইল হুজুর সিলেট দিব, টানতে দিব, এগুলো আমরা কিন্তু শব্দ দিয়া দেয়। তাহলে আমরা তো যা বুঝার বুঝিও, বুঝিয়ে ওয়াজ করতাম। এখন ওয়াজের মনোযোগী যত বেশি হয়, তত কিন্তু বয়ান গোছালো হয়। শ্রোতা যত এলোমেলো থাকে, বয়ান তত অগোছালো হয়। আমার জায়গাতে আপনি বসলে তখন আপনার কাছে বিরক্ত লাগতো। যখন আপনি কথা বলবেন, আউটে কথা হইলে সবচেয়ে বিরক্ত লাগে। এটা কি ঘর না মসজিদ? মসজিদের ভিতরে চিল্লাইতেছে খোলা মানে। ভলান্টিয়ার যারা আছেন, আপনারা একটু কাজ করেন। সম্মানিত সুধী, আপনারা কথা বের নাতে কথা মনোযোগ দিয়ে আমরা শ্রবণ করার চেষ্টা করব। আমার পরে হয়তোবা আপনাদের এখানে আরেকজন অতিথি আছে, এক সময়ের বাংলাদেশে মাঠ কাঁপানো একজন বক্তা, যার আওয়াজে বাংলাদেশের হাজারো মানুষ চোখের পানি ফেলাইছে। তার নাম চাইছিল একটা ইতিহাস, মীর হাবিবুর রহমান যুক্তিবাদ। নাম বললে মানুষ চমকে উঠছে। আমরা ছোটবেলা যাদের ওয়াজ শুনে কাঁদছি, আমাদের ছিল যুক্তিবাদী সাপ, আসিল জুবায়ের আহমদ আনসারী সাপ, আসিল সৌভাগ্যলক হবিগঞ্জি। আরে কি হবিগঞ্জি না, ভৈরবী। এর ওয়াজে মানুষ কাঁদছে, বাস্তব।
আর এখন আর ওয়াজ হইলে মানুষ না আসছে, বেশ কম, অনেকটা বেশ কমে গেছে। আগে মানুষ কাঁদছে, তুফাত জলের ওয়াজ হইলে আমিও কাঁদছি। আর ওখানে ওয়াজ হইলে খালি দিতে করে কমন না চায়, বক্তা শিখাইতেছে, সুতা শিখতেছে। আগে মানুষ কাঁদছে, তুফাত জল ভৈরবী যেমনই ওয়াজ হইলে মানুষ কাঁদছে, কান্দাইছে মানুষ। যুক্তিবাদী সাহেবের ওয়াজ হইলে মানুষ কাঁদছে। কিন্তু এখন 2024 সাল, এখন আর খানগঞ্জ শেষ। অনেক ওয়াজ হইল হাসানি আর নাসানি, বাস। কতগুলা গান মুখস্থ আছে আর কতগুলা নাইস ট্রেডিং তথ্য আছে, চলছে। এটার নাম ওয়াজ। যেন যুক্তিবাদী সাহেব আসতেছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা ওনার চেহারা দেখবেন, ওনার জবান থেকে নসিহত শুনবেন। আর আমি এখানে আসছি গত বছর আপনার এই মাহফিলে এসে গেছি। আফ্রিকাতে তাকে আমরা জমির ভাই, উনি আমার দাওয়াত দিচ্ছে। গত বছর ওই আফ্রিকা থেকে দাওয়াত দিছিল। এই বছর তো দেশে উনি আছে। ইস্যুবাদে আপনাদের এখানে আমি পরিচিত, আমি নতুন না। বাকি আপনারা মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। আসুন, আমি আপনাদের সামনে একটা প্রসিদ্ধ সূরা, পরিচিত সূরা, এর কয়েকটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। সূরা আর রহমান, পরিচিত না? সূরা রহমানটা সবার কাছে পরিচিত। এই সূরাটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। সূরাটার অনেক ইতিহাস আছে। এই সূরাটার প্রথম কয়েকটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। সূরাটাকে বলা হয় জান্নাতের ইসলামী সঙ্গীত। সুবহানাল্লাহ। মানে এই সূরাটা জান্নাতে আল্লাহ নিজে তেলাওয়াত করবে। কি বুঝেন? সূরা ইয়াসিন তেলাওয়াত করবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী তেলাওয়াত করবে। সূরা মুজাম্মিল তেলাওয়াত করবে দাউদ পয়গম্বর। আর সূরা আর রহমান আল্লাহ নিজে তেলাওয়াত করবে। জান্নাতের ভিতরে যাইলেন না তেলাওয়াত শুনতে, কথা ঠিক নেই? সর্বপ্রথম জান্নাতি হইলে তারপর আল্লাহ তেলাওয়াত শুনবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করে, আমিন। এই সূরার প্রথম আয়াতগুলি তেলাওয়াত করছি। আপনি দেখেন, আয়াতের শুরুতে আল্লাহ বলেন আর রহমান, এর অর্থ হইল দয়ালু আল্লাহ। আল্লামাল কোরআন, শিক্ষা দিলেন কোরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করলেন মানুষ। তাহলে আর রহমান দয়ালু আল্লাহ, আল্লামাল কোরআন, শিক্ষা দিলেন কোরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করলেন মানুষ। এখন শুধু অর্থটা বলেন, দয়ালু আল্লাহ, শিক্ষা দিতেন কোরআন, সৃষ্টি করছেন। এখানে মাঝখানের আয়াতটা আমাদের কাছে একটু ব্যতিক্রম লাগে পড়তে। আল্লাহ বলতেছে আমি দয়ালু, এরপরে শিক্ষা দিলাম কোরআন, সৃষ্টি করলাম মানুষ। এখন এটার অর্থ বোঝা যায়, আগে শিক্ষা কোরআন দিছে, পরে মানুষ। আপনারা বলুন তো দেখি, কোরআন আগে না মানুষ আগে আসছে? হ্যাঁ, অর্ধেক মানুষ পেতে যে কোরআন আগে আসছে, অর্ধেক মানুষ মানুষ আগে আসছে। মানুষ আসার বহু পরে কোরআন আসছে। বলুন, মানুষ আসার বহু পরে কোরআন আসছে। রাসূলের 40 বছর পূর্ণ হওয়ার পরে না কোরআন নাযিল হলো। তাহলে মানুষ আগাইলো না, মানুষ তো আদম থেকে নিয়ে। আর কোরআন হলো আমাদের নবীর জামানা, মানুষ আগাইলো কেমনে? কোরআন আগাইলো কেমনে? কোরআন বহু পরে আসছে। অন্যান্য নবীর যুগে তো অন্যান্য কিতাব নাযিল হতো, আমাদের নবীর উপরে কোরআন নাযিল হয়েছে। কোরআন আসছে আমার নবীর যুগে, আর মানুষ আসছে আদম থেকে শুরু। তবে এখানে প্রশ্ন, মানুষ তো আল্লাহ আগেই পাঠাইছে, কিন্তু এখানে অর্থ পাওয়া যায় আগে কোরআন শিক্ষা দিছি, পরে মানুষ বানাইছে। ঘটনাটা আল্লাহ কোরআনের শিক্ষার কথা আগে বললো কেন? মানুষ বানাইছে এই কথা পরে বললো কেন?
মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যা করছেন যে আল্লাহ যেটা বলছে এটাই সঠিক, তবে সঠিকটা আমাদের বুঝতে একটু অসুবিধা হয়। যেমন আল্লাহর আদালতে মানুষ হলো দুই প্রকার। বলুন মানুষ কয় প্রকার? মূলত মানুষ দুই প্রকার। একদল মানুষ হলো সুরতে মানুষ, দেখতে মানুষ। কথা কি বুঝতেছেন আমার? আপনারা যদি ভূমিকাটা একটু মনোযোগ না দেন তাহলে আলোচনা বুঝতে কষ্ট হবে। মনোযোগ দিয়ে বলুন মানুষ কয় প্রকার? একদল মানুষ হলো দেখতে মানুষ, সুরতে মানুষ, হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, খায় ঘুমায় সব করে, এটা মানুষ। আরেকটা মানুষ হলো গুণগত মানুষ। বলুন একটা মানুষ গুণগত মানুষ। গুণগত মানুষ, গুণগত মানুষটা বুঝাইতাম কেমন? একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবো। ছোটবেলায় যখন মাদ্রাসাতে আমরা পড়ছি, মাঝে মাঝে মাদ্রাসা থেকে বাড়িতে এসে করতাম, আব্বা আম্মা দাদা দাদিরা আমরা বুঝাইতো, দাদারা মাথা তার দিয়ে বুঝাইতো, ভাই লেখাপড়া করে মানুষ হোক। এটা আপনারা কইছেন নি কোনো সময়? লেখাপড়া করে মানুষ হোক, আপনারা কইতো লেখাপড়া করে মানুষের মতো মানুষ হোক। তখন তো ছোট ছিলাম, কথার তাৎপর্য বুঝি নাই, কিন্তু মাঝে মাঝে চিন্তা হতো আমরা তো দেখতে মানুষ হোক, এরপর মানুষ হতো, আমরা কি গুরু ছাগল দেখতে তো মানুষ হোক, এরপর হয় মানুষ হও। বলুন তো দেখি, এই যে মানুষ হও বলছে কি বুঝাইছে? গুণগত মানুষ বুঝাইছে। আমাদের দাদিরা বলতো, ভাই লেখাপড়া করে মানুষ হোক, আমরা মানুষ, এরপর মানুষ হও। এটা কোন মানুষ বুঝাইছে? গুণগত মানুষ বুঝাইছে। আপনাদের সন্তান, আপনাদের নাতিদেরকে আপনারা বলেন যে লেখাপড়া করে মানুষ হোক, এই কথার অর্থ এই নয় যে আপনি গুরু ছাগল, আমরা মানুষ। এরপর মানুষ হও মানে এখন যে মানুষ তুমি, এটা শুধু সুরতে মানুষ, মানুষের ঘরে জন্ম নিছ, মানুষ হইছ। কিন্তু গুণগত মানুষ হইতে গেলে শিক্ষাগত যোগ্যতা দরকার, কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়া দরকার। আল্লাহর আদালতেও কিন্তু মানুষ দুই প্রকার। দেখেন আমাদের মাইন্ডে এমনিতে আসছে যে মানুষ দুই প্রকার। আমরা নিজেরাই বলি যে তুমি লেখাপড়া করে মানুষ হোক, তার মানে গুণগত মানুষ হোক। আর আল্লাহর আদালতেও মানুষ দুই প্রকার। একদল মানুষ হলো আল্লাহর কাছে একদল মানুষ সুরতেই মানুষ, যারা মানুষের ঘরে জন্ম নিয়েছে, মানুষ হয়েছে। আরেকটা দল হইল আল্লাহর আদালতের মানুষ। আল্লাহর আদালতের মানুষ হইতে গেলে আপনাকে যেটা করতে হবে এটা হলো কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। নাহলে যেখানে এখানে দেখছে আর রহমান দয়ালু আল্লাহ আল্লামাল কোরআন, এখানে কিন্তু কোরআন শিক্ষার কথা আগে আসছে। পরে খলাকাল ইনসান, সৃষ্টি করছি মানুষ। আগে কোরআনের কথা হলো কেন? যে কোরআনের শিক্ষায় যদি তুমি শিক্ষিত হতে পারো তাহলে খলাকাল ইনসান, তুমি আমি আল্লাহর আদালতের মানুষ। কথা কি বুঝতেছেন আমার? এই জন্য তাফসীরকারকরা বলে এখানে আগে কোরআন আসছে, বিষয়টা এমন না। কোরআন আসছে বহু পরে, মানুষ আগেই আসছে। কিন্তু যে মানুষ দুই প্রকার, আল্লাহ বলছে তুমি আগে কোরআন শিখো। কোরআনের শিক্ষায় যখন তুমি শিক্ষিত হইবা তখন তুমি আমার আদালতের মানুষ, আমি তোমাকে মানুষ বলবো। আর যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত না হও তাহলে তুমি সুরতে মানুষ, দেখতে মানুষ, খাও ঘুমাও, মানুষের ঘরে জন্ম নিছো মানুষ, কিন্তু তুমি গুণগত মানুষ না। আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি সুরতে মানুষ হইবেন না গুণগত মানুষ হইবেন? গুণগত মানুষ হওয়া দরকার। তাহলে গুণগত মানুষ হতে গেলে আমাদের কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর তাহলে আমরা যারা বৃদ্ধ হয়ে গেছি, পড়ালেখার বয়স যাদের শেষ, মনে আমরা কি তা গুরু ছাগল? আমরা তো শিক্ষা আল্লাহ না, আমরা ক্লাস করতে হবে, বিষয়টা এমন না। কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার মানে হলো আপনাকে অনাবার কোরআন শিখেন, বিষয়টা এরকম না। এই যেখানে বসছেন এটা একটা কোরআনের ক্লাস, এটা ক্লাস চলতেছে না? এই কথাগুলি যে আমি বলতেছি এগুলো কোরআনই তো বলতেছি। তাহলে কোরআনের শিক্ষা যেটা, যে কথাগুলি বলতেছি এটা আপনি গ্রহণ করাটাই হলো আপনি গুণগত মানুষ।
কথা কি আপনারা বুঝতে পারতেছে? আমরা ক্লাসে গিয়ে কোরআন শিখতে বা আমাদের মতো মাদ্রাসায় পড়তে হবে এমনটা না। এই যে কোরআনের কথাগুলি বলতেছি, এগুলো আপনি গ্রহণ করাটাই হলো গুণগত মানুষের স্বভাব, গ্রহণ না করাটা হইল অমানুষের স্বভাব। এই জন্য এটাকে গুণগত মানুষ বলে না, সুরতে মানুষ বলে। আপনি যখন গ্রহণ করবেন আপনি গুণগত মানুষ, আপনিও আল্লাহর আদালতের মানুষ। কথা বুঝে আসে? তাহলে হ্যাঁ না দিয়ে আমার একটু বুঝায়, চুপ থাকলে তো আমি বুঝি না। এই জন্য আল্লাহ বলেন গুণগত মানুষ হইতে গেলে কোরআনের শিক্ষা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আর যদি তুমি গুণগত মানুষ হইতে পারো তাহলে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন যারা সৎ কাজ করে, সৎ কাজ কি? সৎ কাজ নেক আমল, সৎ কাজ বলা হয়। এই নেক আমল যারা করে, মানে আপনারা যারা করছেন এখন ওয়াজ শোনার জন্য, এটা নেক আমল না? আল্লাহ বলেন যারা নেক আমল করে, যারা ঈমান আনছে এবং নেক আমল করছে, এদের জন্য জান্নাতুল ফেরদাউসে আমি মেহমানদারি করাবো। তাহলে জান্নাতের মেহমানদার হইতে গেলে আপনাকে গুণগত মানুষ হইতে হবে, মানে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক নম্বর শর্ত হলো ঈমান আনতে হবে। জান্নাতের মেহমানদারি যদি পেতে চান, বলুন আমাদের এক নম্বর শর্ত কি? ঈমান আনতে হবে। ঈমান ছাড়া বিকল্প কোন রাস্তা নাই। ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো তোমরা ঈমানদার হও। ঈমান আনো আমি আল্লাহর উপর, ঈমান আনো আমার আসমানি কিতাবের উপর, ঈমান আনো আমার নবীর উপর, সমস্ত নবী রাসূলগণের উপর ঈমান আনো। ঈমান আনো তাকদীরের উপর, ঈমান আনো পরকালের উপর। ঈমান যদি আনো, এরপরে তোমার প্রাথমিক কাজ হলো নেক আমল। ঈমান আনলেন মানে অ্যাকাউন্ট করলেন। বলুন ঈমান আনাটা কি? অ্যাকাউন্ট করা। আর নেক আমল হলো রিসার্চ করা। এখন ঈমান আছে নেক আমল নাই, বলুন সার্ভিসের নাম আছে। এই জন্য ঈমান আনলেন, এরপরে নেক আমল করেন। ঈমানদারের জন্য সুসংবাদ আছে, যদি ঈমান নেক আমলের সাথে হয়। নেক আমল করো, তাহলে রব্বে কারীম বলেন জান্নাতুল ফিরদাউসের মেহমান আমি বানায়া দিব। আর যদি নেক আমল না করো, যেমনে মনে চায় এমনি যদি জীবন যাপন করো, মন গড়া জিন্দেগি চালাও, আল্লাহ কি বাধা দেয়? কোনো বাধা দিবে না। কেন দিবে না? দুনিয়া হলো পরীক্ষার হল। সবাই তো পরীক্ষা দিতে আসছে। পরীক্ষার হলে পরীক্ষার্থী ভালো লেখুক মন্দ লেখুক কেউ বাধা দেয় না। কেন? তার একটা রেজাল্ট আছে, রেজাল্টের পরে বোঝা যাবে সে কোন কাজ করছে। আমাদের প্রত্যেকের রেজাল্ট আছে, কিন্তু রেজাল্টটা দুনিয়াতে আউট হবে না, এটা পরকালে আমাদেরকে দেওয়া হবে, আমলনামা ধরায়া দেওয়া হবে। সেদিন মানুষ নিজের আমলনামা নিজেই দেখবে, আর আফসোস করবে আর বলবে হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস। দুনিয়াতে 60 বছর 70 বছর আমি হায়াত পেয়েছিলাম। দুনিয়াতে আমি 60-70 বছর হায়াত পাওয়ার পরেও মন গড়া জিন্দেগি চালাইলাম, আল্লাহর হুকুম মানলাম না, নবীর তরিকাও জীবন যাপন করলাম না। আমলনামা যখন ধরায়া দিবে, মানুষ আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। সেদিনের আফসোসে বরং 4 পয়সার কোনো দাম থাকবে।
আপনারা কি কথা শুনতেছেন? আওয়াজ দিয়ে দাম থাকবো। আল্লাহ বলে বাংলা প্রতিটা মানুষকে আমি সময় দিয়া দুনিয়াতে পাঠাইলাম, যেদিন সময় শেষ হয়ে যাবে তাম পৃথিবীর মানুষ যদি তোমার জন্য রিকোয়েস্ট করে যে আল্লাহ একটু সময় বাড়ায়া দে, বাড়াইব? আর সময় বাড়ানো হবে না। তাই আমি আপনাদেরকে বলবো, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। চিরদিন থাকবো না, চলে যেতে হবে। এই সময় যদি একবার শেষ হয় গো, আর কোনোদিন সময় ফিরিয়ে দেওয়া হবে না। তাই পরকালে আমাদেরকে যে আমলনামা দেওয়া হবে, এর আগে আগে পরীক্ষা কিন্তু ভালো দেওয়া দরকার, পরীক্ষায় পাস করা দরকার। এই পৃথিবীটা পরীক্ষার হল, পরীক্ষার হলে ঢুকতে গেলে লাগবে ঈমান। কি লাগবে? ঈমান। পরীক্ষার হলে ঢুকতে গেলে ঈমান লাগবে। ঈমানের পরে নেক আমল, নেক আমল, নেক আমল, নেক আমল। আজকের মাহফিলে পড়ছেন, আসছেন, কথা শুনতেছেন, এটাও নেক আমল। কথা হয় না? এক খাজির কিলের বাইরা, আপনারা একটু দেখেন তাকায়া, কত মানুষ রাস্তাঘাটে আড্ডায় ব্যস্ত আছে না নাই? কত মানুষ গল্পতে আছে না নাই? কত মানুষ মোবাইলে ব্যস্ত, গল্পতে ব্যস্ত, ঘরের ভিতরে বৈশা আছে, টিভির সামনে ব্যস্ত। কত মানুষ কত কাজে ব্যস্ত আছে রে। আবার কিছু সংখ্যক মানুষকে আল্লাহ প্যান্ডেলে বসায় রাখছে। বুঝতে হবে আপনাদেরকে আমার মালিক ভালোবাসে। ভালোই যদি না বাসতো, নেক মজলিসে তোমারে আমারে আমার মালিক বসতে দিত না। ভালোবাসে এই জন্য বসায় রাখছে। যুবক ভাইরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে এই কথাটাও স্মরণ হবে। হায় আফসোস, বাড়ির কাছে মাহফিলটা হইল, সারাদিনই তো ব্যস্ত থাকি, গল্প করি। একটা বছরে একবার মাহফিল হয়, সেখানে 10টা মিনিট আমার মতো কপাল পুরা বসতে পারলাম না। গল্প করে সময় কাটাইলাম প্রতিদিনের মতো, ব্যস্ততায় সময় কেটে গেল প্রতিদিনের মতো। কিন্তু কত বড় কপাল পুরা হইলে পড়ে এলাকাতে এত বড় মাহফিল, কিন্তু মানুষ নাই, ঘরে গিয়া ব্যস্ত, মোবাইলে ব্যস্ত, বন্ধুদের আড্ডায় ব্যস্ত, বিপিএল আইপিএল খেলায় ব্যস্ত। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলেন, বান্দারে, প্রতিটা মানুষ আমার সামনে দাঁড়াইয়া পাই পাই করে হিসাব দিতে হবে। কি মনে করেন হিসাব ছাড়া যাইতে পারবে? হিসাব ছাড়া যাইতে পারবেন না। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে আমি কাউরে কোনো কিছু বাধা দেই না, কারণ চলতে থাকে না পরীক্ষা। কথা হয়, হিসাব তো আমি নিব, হিসাব না নিয়ে যাইব কই? হিসাব কিন্তু নেওয়া হবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর সামনে হাজিরা দিবে এবং পাই পাই করে হিসাব দিতে হবে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে 3টা সময় আছে সবচেয়ে বেশি ভয়ানক। কয়টা সময়? 3টা মুহূর্ত আছে ভয়ানক। আল্লাহর নবী বলেন, 3টা মুহূর্ত কালো চুলগুলা মানুষের সাদা হয়ে যাবে, যুবক মানুষটা বৃদ্ধ হয়ে যাবে। 3টা মুহূর্ত বড় ভয়ানক, বড় ভয়ানক, ভয়ানক। এর মধ্যে একটা হলো আমলনামা দেওয়ার সময়। এটা কি ডাইনে দিবে না বামে দিবে, সেই চিন্তায় মানুষ পাগলের মতো হাজরের মাঠে ঘুরবে। মুহূর্তটা বড় কঠিন, মুহূর্তটা বড় ভয়ানক। হায় রে, যদি বাম হাতে দেয় উপায় নাই, উপায় নাই, উপায় নাই। এটা হলো একটা মুহূর্ত। আল্লাহর নবী বলেন, 2 নাম্বার মুহূর্তটা হলো মিজানের পাল্লায়, যেখানে আমলনামা ওজন দেওয়া হবে। মানুষ দাঁড়ায়া চিন্তায় পড়ে যাবে, আমার আমলনামা ভারী হয় না হালকা হয়, সেই চিন্তায় মানুষটা পাগল হয়ে যাবে, পেরেশানির মধ্যে পড়ে যাবে।
তিন নাম্বার মুহূর্ত হলো পুলসিরাতের কিনারায় এই ব্রিজ যদি না পার হতে পারে উপায় নাই, নিচেই কিন্তু ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম কিন্তু উট পেতে বসা পুলসিরাতের কিনারায়। তাই ব্রিজটা পার হতে হবে, সেই টেনশনে মানুষের অস্তিত্ব থাকবে না। আল্লাহর নবী বলেন তিনটা মুহূর্ত ভয়ানক। নবী বলেন আমি তিনটা জায়গায় দৌড়াবো। নবী হয় আমি ঠিকই দৌড়াইব। একটা দৌড় দিয়া নবী যাইবে পুলসিরাতের কিনারায়, আর একটা দৌড় দিয়া নবী যাইব মিজানের পাল্লা, আবার দৌড় দিয়ে আসবো আমলনামা দেওয়ার সময়। নবী পাগল পাগল হইয়া দৌড়বে, উম্মত যেন কোনো অবস্থায় জাহান্নামে না যায়। আমার যুবক ভাইরা, এই পৃথিবী যেদিন আল্লাহ ধ্বংস করে দিবে, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি একদিন ঘটবে, এটা বিশ্বাস হয়? কথা হয় না? বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ একদিন ঘটায়া দিবে, ঘটায়া দিবে। আল্লাহ বলেন আমি পৃথিবীর মধ্যে একটা জাকনি দিব, জাকনিটার নাম হলো ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, জমিনের মধ্যে একটা লড়াচড়া শুরু হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিনের ভিতর থেকে সব বাহির হবে, মানুষগুলি পাগল পাগল হইয়া দৌড়াইতে থাকবে আর বলবে হায় রে, সম্পদের জন্য, সোনার রূপার জন্য, হীরামণি মুক্তার জন্য বায়ে বায়ে ঝগড়া করলাম, বায়ে বায়ে ঝগড়া করলাম, পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করলাম, আজকে মাটির নিচ থেকে হীরামণি মুক্তা বাহির হয়, নেওয়ার কেউ নাই, মানুষ দৌড়াইতেছে। ওয়াকালাল ইনসানু মা লাহা। জমিন বলতে থাকবে, মানুষ বলতে থাকবে জমিন তোমার কি হয়ে গেল, তোমার কি হয়ে গেল, তুমি এমনটা কেন করতেছ? আল্লাহ বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই জমিন এমনি কথা বলে না, জমিনের রব জমিনকে হুকুম দিছে, তাই তো জমিন কথা বলে। জোরে কোন সুবহানাল্লাহ। আর মানে বোঝায়া দিল বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ ঘটায়া দিবে, এই পৃথিবী চিরদিন থাকবে না। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি সব ধ্বংস করে দিব। আমার যুবক ভাইয়েরা, সব ধ্বংস হবে। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে, শুধু বাকি থাকবে কে? আরো জোরে, আরো জোরে, সবাই মিলে বলেন কে? কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে, সব ধ্বংস হবে, না কিছু থাকবো? কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস, কিন্তু যিনি বাকি থাকবেন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ছাড়া সব ধ্বংস, না কিছু থাকবো? না, কিছুই থাকবে না, কিছুই থাকবে না। আল্লাহ তো ইসরাফিল রে বাঁশি বাজায়া দে, ইসরাফিল বাঁশি বাজায়া দিবে, তিনটা ফুঁক দিবে, কোন রিওয়ায়াতে দুইবার, কোন রিওয়ায়াতে তিনবার। প্রথম ফুঁক দেওয়ার সাথে সাথে জমিন আর জমিন থাকবে না, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি মালিক ঘটায়া দিবে গো। সূর্যটা ব্যঙ্গের টুকরা টুকরা হয়ে যাবে, চন্দ্র ব্যঙ্গের টুকরা টুকরা হয়ে যাবে, তারকা ব্যঙ্গের টুকরা টুকরা হয়ে যাবে। জানেননি সূর্য কত বড়? বর্তমান বিজ্ঞান বলে এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। পৃথিবীর থেকে যদি 13 লক্ষ গুণ বড় সূর্য হয়,
সূর্য যদি ভেঙে টুকরা টুকরা হইয়া জমিনে পড়ে, জমিনে তালাশ করে পাওয়া যাবে না, কারণ জমিন থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এর থেকে আরো আশ্চর্য ব্যাপার হলো, আসমানে আমরা তারকা দেখি কিনা, এই তারকা গুলা সূর্যের থেকে আরো কোটি কোটি গুণ বড়। সুবহান। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র সব ধ্বংস হবে, সাগরের মধ্যে আগুন ধরে যাবে। আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, যত সাগর আছে সব সাগরের মধ্যে পানির মধ্যে আগুন ধরে যাবে, জমিনটা তছনছ হয়ে যাবে। ইসরাফিল বাঁশি বাজায়া দিল, সমস্ত প্রাণীকুল সব কুল শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ বলবেন, মালাকুল মউত আজরাইল, বলো না আর কে বাকি আছে? বলে, আল্লাহ পৃথিবীতে আর কেউ নাই, সব ধ্বংস হয়ে গেছে গো মালিক, এখন শুধু ফেরেশতারা বাকি আছে। আল্লাহ কয়, আরশ বহনকারী ফেরেশতা বাদে, তোমরা 4 জন বাদে যত ফেরেশতা আছে সব ফেরেশতাদেরকে শেষ করে দাও। আল্লাহর হুকুম পাইয়া সমস্ত ফেরেশতাগুলিকে মালাকুল মউত আজরাইল শেষ করে দিবে। ফেরেশতার সংখ্যা যে কত এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। সেই সমস্ত ফেরেশতাকুল ধ্বংস করে দেওয়ার পরে আল্লাহ জিগায়, আজরাইল রে, আর কে বাকি আছে? আল্লাহ, আরশ বহনকারী ফেরেশতা বাকি আছে, মিকাইল বাকি, ইসরাফিল বাকি, জিবরাইল বাকি, আর আমি আজরাইল বাকি, আর সব শেষ। আল্লাহ কয়, আরশ বহনকারী ফেরেশতা আছে, তাদেরকেও শেষ করে দেয়। আরশ বহনকারী ফেরেশতাও শেষ হয়ে যাবে রে। এরপর আল্লাহ বলবে, আর কে বাকি আছে বলো? আল্লাহ, ইসরাফিল, জিবরাইল, মিকাইল, আমি আজরাইল, আমরা আছি। আল্লাহ কয়, তুমি বাদে বাকি 3 জনকে ধ্বংস করে দাও। এবার মিকাইল শেষ, আজরাইল শেষ, জিবরাইল শেষ। আল্লাহ জিগায়, আজরাইল রে, আর কে বাকি আছে? আল্লাহ, আমি আজরাইল আছি, আর আপনি তো চিরঞ্জীব, আপনিও আছেন, 2 জন ছাড়া কেউ নাই। আল্লাহ কয়, না, সিস্টেম তো হয় নাই। আমি না বললাম কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিব, তুই কেন থাকবি? তুইও থাকতে পারবি না। সুবহানাল্লাহ। আজরাইল বলে, মালিক, আমারও কি ধ্বংস হতে হবে গো? আমিও কি চলে যেতে হবে? বলে, হ্যাঁ, তুইও থাকতে পারবি না। আজরাইল একটা চিৎকার দিয়া বলে, মালিক, আমি তো জানি আমি সবার রূহ কবজ করি, আমার কোনো মরণ নাই, আমার কোনো মরণ নাই, আমার কোনো ধ্বংস নাই, কিন্তু এখন আমার রূহটা নিবে কে? আমি না সবার রূহ নিলাম, আমার রূহটা নিব কে? আল্লাহ বলে, আজরাইল রে, তোর রূহটা আমি আল্লাহর হুকুম দিব, তোর রূহ বাহির হয়ে যাবে। আপনারাও কিন্তু আওয়াজ খুব কম, ইচ্ছা করে জীবন দিয়ে বলেন সুবহানাল্লাহ। শক্তি যার বেশি, তার সুবহানাল্লাহর আওয়াজটাও বেশি। আপনাদের ইমানের দুর্বলতা আছে, আওয়াজ দিয়ে বুঝাই দিতে হইব। বলুন, আজরাইল থাকবো না চাই দিব? আল্লাহ আমি হুকুম দিব, তোর কাম শেষ। কিতাবে লেখছে, যদি তখন মানুষ বেঁচে থাকতো, পাখিরা বেঁচে থাকতো, মাখলুকাত বেঁচে থাকতো, শুধু আজরাইলের চিৎকারে মানুষ মারা যেত। আজরাইল এত চিৎকার দিয়া বলবেন, আমারও কি রূহ নেওয়া হবে গো? আজরাইল চতুর্দিকে দৌড়তে থাকবে, পাগল পাগল হইয়া আল্লাহ ভয় ধরছে, সাথে সাথে মালাকুল মউত আজরাইলের রূহ বাহির হয়ে যাবে। আর কেউ নাই, সব শেষ, সব শেষ, একেবারে ফিনিশ। এখন বাকি হইল কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হওয়ার পরে বাকি থাকবে কে? এখন আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। আমার মালিকের কি মরণ আছে? আমার মালিকের কি ক্লান্তি আছে? আমার মালিকের কি তন্দ্রা আছে? কথা হয় না। আল্লাহু লা ইলাহা ইল্লা
আমার তন্দ্রাও নাই, আমার কোনো ক্লান্তি নাই, আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই, আমার কোনো ক্লান্তি নাই। আমার যুবক ভাইয়েরা, সেদিন আল্লাহ একা একা গুনগুন করে বলতে থাকবে। আল্লাহ নিজেই বলবে, কিরে আজকে কেউ নাই কেন, রাজত্ব কার? নিজেই গুনগুন গুনগুন করে বলবে, লিমানিল মুলকু আল-ইয়াউম। আল্লাহ বলবে, পৃথিবীর রাজা বাদশারা কোথায়? পৃথিবীর রাজা বাদশারা কোথায় রে, কোথায় রে? আজকে তোদের দাপট দেখা, আজকে তোদের বেড়াগিরি দেখা, আজকে কে রাজত্ব করবি? দাঁড়া, কেউ কথা বল। ফেরাউন আল্লাহ ডাক দেয়া কইব, ফেরাউন না রে, কই? ফেরাউনের খবর নাই। নমরুদ কোথায়? নমরুদের খবর নাই। আল্লাহ পৃথিবীর যত বড় বড় জালেম ছিল, সব জালেমদের নাম ধরে ধরে ডাক দিবে আর বলবে, ফেরাউন না কই? খবর নাই। আল্লাহ নমরুদও চাইছে, এই সাজ্জাদ কোথায়? সাজ্জাদও নাই। একে একে সবাই রে ডাক দিবে, আবু জাহেল কই রে? আবু জাহেলেরও খবর নাই। আল্লাহ বলবে, বুশ তুই কই? তারও খবর নাই। ওয়াংসাং সুচিরা ডাক দিব, ওয়াংসাং সুচি তুই কই? ওয়াংসাং সুচিরও খবর নাই। মুদ্দারে ডাক দিব, ভারতের দাদারে, দাদা তুই কই? দাদারও খবর নাই। আম্মা জান শেখ হাসিনারও ডাক দিব, শেখ হাসিনা তুই কই? এরও খবর আমিও না। পৃথিবীর যত জালেম শাসক আছে, প্রত্যেকটা জালেম শাসকদেরকে আল্লাহ ডাক দিবে। এই জালেমদের তালিকায় আমি ঢুকাইছি আমাদের আম্মাজান শেখ হাসিনারে। তাইনো কিন্তু জালেমদের খাতার থেকে বাদ করবে না। পৃথিবীতে সব জালেমদেরকে আল্লাহ এক জায়গায় দাঁড় করাবে। তোরা মানুষের রক্ত চুইসা খাইলি, মানুষের উপরে জুলুম করলি, নির্দোষ মানুষদেরকে দোষী বানাইলি, দোষী মানুষগুলারে তোরা অপকাশ্যে খোলামেলা চলার অধিকার দিলি। বাংলাদেশের যেই সমস্ত জেলখানা ছিল, যেই সমস্ত অপরাধীর জায়গা ছিল, এই জায়গাগুলাতে ঢোকার কথা ছিল সুর বদমাশ আর লম্পট বদমাশ গুলি ঢোকার কথা, কিন্তু ওই জেলখানার ভিতরে সুর বদমাশ নাই গো। জেলখানাগুলি পড়ছে বাংলাদেশের আলেম ওলামা দিয়া। বাস্তব না বাস্তব? সোনার বাংলাদেশ 16 বছর রাজত্ব করলাম। আপনাদের 16 বছরের রাজত্বে ভালো করে শুনেন, 16 বছরের রাজত্বে জেলখানাগুলোর মধ্যে চোর ছিল না, বাটপার ছিল না, বদমাশ ছিল না, টেন্ডারবাজ ছিল না, ছিল শুধু বাংলাদেশের হক্কানি আলেম। কোন বন্ড আলেমও ছিল না। কোন বন্ডদেরকে আমরা জেলখানায় পাই নাই, কোন টিকলিওয়ালারে আমরা জেলখানায় পাই নাই, কোন বাউল ফাউলদের জেলখানায় পাই নাই। জেলখানাতে পাইছি শুধু হক্কানি আলেম, যারা হক কথা বলে, কোরআনের কথা বলে, ইনসাফ কায়েমের কথা বলে। তাদেরকে দিয়া বাংলাদেশের সব জেলখানা গেটআপ একেবারে ফুল পিক আপ করছে। বাস্তব না বাস্তব? আমার যুবক ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আমার মালিক হবে বিচারক, মালিক হবে বিচারক। বিচারক ইনসাফের বিচার করবে গো, ইনসাফের বিচার করবে। যুবক ভাইরা আমার, দুনিয়াতে যারা ইনসাফের বিচার করছ, রেডি থাকো, হাসরের মাঠে কিন্তু আমার মালিক হবে ইনসাফের বিচারক। কথা হয় না দি? যারা বেইনসাফি করছে এরা ধরা খাইব কার কাছে? ইনসাফওয়ালা বিচারকের কাছে। এই বেইনসাফি বিচারক, ইনসাফওয়ালা বিচারকের কাছে কিন্তু ধরা পড়ে যাবি। আল্লাহ কি ছাইরা দিব? কেউরে ছাড়ছে? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না। বাস্তব না বাস্তব? এই জমিনে বহু বিচার হইছে রে, গ্রামগঞ্জের থেকে নিয়ে হাইকোর্ট পর্যন্ত। গ্রামের একটা সালিস বিচারের মধ্যে পর্যন্ত দুর্নীতি। গ্রামের ভিতরে যে মাতব্বররা বিচার করে, এখানেও দেখবেন দুর্নীতি। নির্দোষ মানুষ বিচার পায় না, দোষী মানুষ বিচার পায়। দোষী মানুষটারে নির্দোষ বানানো হয়, নির্দোষ মানুষটারে দোষী বানানো হয়। গ্রামের মাতব্বররাও বিচার করতে গেলে আগের দিন তার পকেটে 1 প্যাকেট সিগারেট 1000 নোট দেওয়ান লাগে।
একদিনের বিচার তারে 2 সপ্তাহ 3 সপ্তাহ গোড়া, যেটা 1 ঘন্টায় বিচার হয় সেটা 3 সপ্তাহ লাগায়। 3 সপ্তাহ লাগার মানে হলো 3 বার 36 বার চা খাইবার লিগা, কথা হয় না? 3 বার 36 কাপ চা আর এমাদা হইলো 20 প্যাকেট সিগারেট, 1000 করে হলো 2000। হ্যাঁ 2000 20 দিনে কত হয়? 40,000 শেষ করে। ওইটা সাঙ্গ ভাঙ্গ আছে, ওইটা মেলা বড় বিচার, এটা তো তাড়াতাড়ি শেষ হইতো না, 1 ঘন্টার কথা। আমি গ্রামে বিচার দেখছি, সালিসের বিচার আমি নিজে দেখছি এবং আমার বাস্তব অভিজ্ঞতার থেকে কথা বলতেছি। আমি হুজুরের বিচার একবার গ্রামের কয়েকজন লোক গেছে করবার কথা বুঝছি। আমি আমার জায়গাতে একটা কাজ করবো, এটা নিয়ে একবার আমি দেখছি কেমনে সরজমিনে। তো এরা গেছে কয়েকজন সর্দার মর্দার হয়ে গেছে বিচারক, ঠিক আছে? ওরা আমার বইছি কিতা একটা দরবার বলে লাগছে, হুজুর একটা নিজে শেষ করে দিই। আপনারা আমি কইছি ওটা কম লাগতো, আমরা গ্রামে তাই আমরা একটা দায়িত্ব আছে না, আমি তো জানি দায়িত্ব ধরুন উদ্যোগ পালন করতে আছেন তাই গেছে। যাওয়ার পরে আমি আবার আমার লোক দে চা খাওয়া, আমার তো তার টেকানি থাকতো না, চা খাওয়া মেহমানদারি করায়, চা খাইছে। খাইয়েছে এরা কয়েক তো খাইতেছে, কি করতো কোনো কান দিয়ে আর ফুল মিলাইতে পারতেছে না। তো বইয়া দেখি 6 জন লোক আইছে, খুব ভালো করে আপনারা মিলাইবেন যে আমার কথাটা বাস্তব কিনা। আমি যেটা বলতেছি এটা নিজের চোখে দিকে বলতেছি। 6 জন লোক আইছে, বুঝবেন এই 6 জন লোক কিন্তু 6 জনের সাথে 6 জনের একটা আত্মার সম্পর্ক, এরা কিন্তু একজন একজনের সাথে সম্পর্ক খুব ভালো। আইসে বিচারপতি 6 জন লোক বিচার হয়েছে, 3 জন 3 জন আলাদা গেছে, এই 3 জন এই 3 জনে বকে, এই 3 জন এই 3 জনে গাইলা তুই কিনা বিচার সম্পর্কে এমন ভাবে কথা কয় বোঝা যায় এর সাথে আগের শত্রুতা আমি আছে। এই দৃশ্যটা দেখতে আমি চুপ করে বইয়া আমার হাসি উঠেছে। আমি 6টারে দেখলাম সকালেও চা খাইতেছে একটা না বইয়া, আর কি সম্পর্ক এরা বিচার হয় 3 জন 3 জন আলাদা যোগ লেগে যায় না, কিন্তু যোগ অবস্থা এটা আর সিস্টেম। এটা হইলো 3 জন 3 জন হবে না, এটা হইছে না। হ্যাঁ বাবা তুই বিচার বুঝ, হে হে যোগা লাগে হবে না, এই বিচার হিসাব করতে না, এটা আগামী বছর আগামী সপ্তাহ এই বিচার দেখতে জায়গা। আর আমি বললাম বন আমি 64টা জেলা করি, আপনি গ্রাম ঘুরেন, ইউনিয়ন বিচার করেন, আর আমি 64 জেলা না শুধু বিদেশও গেছি প্রোগ্রাম করবো, আমার মানছে বিদেশও নেই প্রোগ্রাম করবো। 64 জেলা আমার ঘুরা শেষ, বাংলাদেশের এমন কোন থানা নাই যে আমি ঢুকছি না। আমার তো বিচার করতে আমি চেয়ারম্যান গণি না সর্দার বলতাম কেটে, এমপি গণি না আমি সর্দার বলতাম কেটে। আপনারা যে অভিনয়টি করছেন, আপনার অভিনয় যেখান থেকে শেষ এখান থেকে আমার অ্যাকশন শুরু। পরে কিতাব সব ভিডিও করে রাখছি, সব ডকুমেন্ট আইসলামি করার জায়গা পান না। নেক্সট টাইমে যদি দেখি কেন তাহলে খবর আছে। পরে দেখি 6 জন কি আবার ওই 3 রাস্তার মুখে আবার 300 কেন তুই অভিনয়টা করলে। পরে আমি বললাম যে এই তালের বিচার হয়ে গ্রামে 6 জন কিন্তু এক প্লেট খায়, কিন্তু বিচারকে আলাদা আলাদা হয়ে যায়। এই 1 ঘন্টার বিচার তারা হরতন করে ঝগড়া লেগে হয় মামু আজকে বিচারও চলিত না, এটা আগামী সপ্তাহ দেখতেছি কিনা করুন যায় আমার বিচারে কেড়ে দেয়। এটা কি এর বিচার? 3 সপ্তাহ লাগাচ্ছে, গরিব মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছে, এর কাছে যায়। আরেকটা কাহিনী শুনে একমাত্র বড়দারে বিচারের আবদার করলে হয় অমুক একটু কইলে ভালো হয়, অমুক কইলে ভালো হয় কেন জানেন? এটা হের গুরু ফের আমার কথা বুঝেন না মনে হয় বিচারের কথা মাতব করে বলছি। হ্যাঁ কি কয় ওই অমুক একটু কইয়া দিলে ভালো হয়, তার মানে এও কইয়া দিছে এর কাছে গেলে অমুক কইলে একটু ভালো, মানে এরা এরাই আপনারা গ্রামও থাকতেছেন বছরের পর বছর, আর আমি গ্রামও তাই মাত্র 3 বছর, ধরে এখন 6 বছর। আমার লেখাপড়ার জীবন আমি গ্রামও ছিলাম না, আমার কর্মজীবন আমি গ্রামও ছিলাম না। এই 3 বছর আগে মাদ্রাসাকে কেন্দ্র করে আমি গ্রামও ঢুকছিলাম। 1 বছরের মাথায় গ্রামের সমস্ত নেতাগিরি পলিসি সব বিচারেছি, বুঝছে মন তৈরি বলেছি। আমার বিচার যদি করতে হয় ওই মন্ত্রী করতেই, গ্রামের সরকার গণিও না, চেয়ারম্যান তো আমি গণা দিতই না। আর করার মধ্যে দুর্নীতি আর বাটপারি আর সিটারি আমার সাথে খাইতো না। নিরহ মানুষ বিচার পায়, এতিম মানুষ বিচার পায়, তার কিচ্ছু নাই হে বিচার পায়। কিন্তু তরের বিচারক কেটা করছে, তরের বিচারক কেটা করছে, তারা দান্দাবাজ, দুঃখাবাজ, লম্পট, বদমাশ।
এই সমস্ত লম্পট আর বদমাশগুলিকে কোনো সময় অধিকার খাটাইতে দিবেন না। 16 বছর এইভাবেই রাজনীতি করে গেছে, এইভাবেই করে গেছে, জোর যার মূল্য তার। তবে একবার বালিশের সাথে একবার মাথা লাগা, একবার চিন্তা করেন তো, পৃথিবীটা কি চিরস্থায়ী? মরবেন, বিশ্বাস হয়? আপনি যদি জানেন মরবেন, তাহলে আরেকজনের হকটা কেন মারতেছেন? আরেকজনের হক কেন নষ্ট করতেছেন? আরেকজনের চোখ দিয়া কেন পানি জড়াইলেন? আরেকজনের ক্ষতিটা কেন করলেন? মরতে তো হবে, আপনি নিজে হইতেছেন। এই দিন নয়, আরো দিন আছে। এই পৃথিবী চিরস্থায়ী নয়। আপনি আজকে এখানের বিচারক, আল্লাহ হবেন হাসরের মাঠের ইনসাফওয়ালা বিচারক। বাস্তব কইছি না বাস্তব? সত্য কইছি না মিথ্যা কইছি? কথা হয় না, আওয়াজ দিতে হবে তো, আওয়াজ। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না। সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে নাই। এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে না। বাস্তব না বাস্তব? অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম। ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নোয়েল কাম। বুঝছেন না কথা? ঘুষ যদি দেন তখন কইব প্লিজ সিট ডাউন, ওয়েলকাম। প্রথম ডাক দেয় খুব সুন্দর করে, বসেন। ঠান্ডা না গরম কোনটা খাইবেন আপনি? ওই যে ঘুষ দিছে, তখন আমরা ডাকাই। ঘুষ দিলে অফিস আদালতে আমরা সম্মান আছে, ঘুষ না দিলে সম্মান আছে? অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম। ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নোয়েল কাম। ঘুষ না দিলে আদালতে বাইরে, ঘুষ না দিলে আদালতে মেলে না গরিবের ঠাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে না। বিরক্ত লাগতো যেমন আপনারা আওয়াজে বোঝা যায় যে হুজুর খুব বিরক্ত। এটা আওয়াজ দেন না, বাস্তব না বাস্তব? নামদারি কর থেকে মুসলমান নামাজ রোজা ছাড়িয়া, খাজা বাবার নামে গঙ্গায় বলতো বলা বাজাইয়া। নামদারি কর থেকে মুসলমান নামাজ রোজা ছাড়িয়া, খাজা বাবার নামে গঙ্গায় বলতো বলা বাজাইয়া। আরে গঞ্জার কুলকে টান মারিয়া, আবার গঞ্জার কুলকে টান মারিয়া খাজা বাবার সঙ্গে খায়। কেউ ভাই আবার নবী দাবি করে ইমানটা হারায়। কেউ ভাই আবার নবী দাবি করে ইমানটা হারায়। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই। এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে নাই। এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে না। কথা আমরা কি বাস্তব বুঝি না বাস্তব? বাস্তবের সাথে মিলেনি? মিলে যদি, তাহলে তওবা করেন, তওবা করেন যে এরকম বিচার সমাজে আর করব না। হাসরের মাঠে আল্লাহ যদি হয় ইনসাফ ওয়ালা বিচারক, তাহলে পৃথিবীর সমস্ত বেইনসাফি বিচারকরা ধরা পড়বে। বাঁচার কোন সুযোগ আছে? সিদ্ধান্ত আপনারা কিতা করবেন। কথা বুঝতেছেন আমার যুবক ভাই? আমার স্বার্থে কোনো কথা আমি বলি না। বলুন কেন আমার কোনো স্বার্থ আছে? আমার তো কোনো স্বার্থ না, আমি সর্দারও না, আমি ফিরও না। তাহলে আমার বলার কি দরকার? একটাই উদ্দেশ্য, সমাজে কিন্তু বেইনসাফি চলছে। গ্রামের অনেক মানুষ কিন্তু নির্যাতিত, যে বিশেষ করে যাদের টাকা নাই, শক্তি নাই, তারা গ্রামে সব সময় নির্যাতিত। গরিবের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। তেল মাথায় মানুষ তেল ডালে। বাস্তব না বাস্তব? এই জন্য আমি শুধু তাদের কি বলবো, পৃথিবীর মানুষ সাক্ষী থাকো,
চিরস্থায়ী নয়, এটা যে ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী। কেউ থাকবে না, চলে যেতে হবে। আমার আগে কেউ ছিল না, আমার পরেও কেউ থাকবে না, আমি থাকবো। এটা কেমনে তুমি ভাবো? কথা হয় না? আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে, আমিও যাব, রইব না আর বেশিক্ষণ। যুবক ভাইরা আমার, ক্ষণস্থায়ী পৃথিবী, থাকার কোনো সুযোগ নাই গো। আল্লাহ বলেন, বান্দা যদি হালাল হারাম মেনে ইনসাফ অনুযায়ী চলে আসো, তাহলে সুসংবাদ হলো জান্নাতুল ফেরদাউস। আর যদি মন গড়া জিন্দেগি চালাইয়া তোরা কবরে আসস, তাহলে উপায় নাই, আমলনামা কিন্তু বাম হাতে অস্তিত্ব থাকবো। কথা বললেন না? আমলনামা যদি বাম হাতে দেয়, অস্তিত্ব থাকবো? তিনটা সময় হাসরের মাঠে সবচেয়ে বেশি ভয়ানক। একটা হলো আমলনামা। আল্লাহর নবী বলেন তিনটা দল হবে হাসরের মাঠে। জোরে কোন কয়টা? একটা দল হলো ইল্লা আসহাবাল ইয়ামিন। একটা দল হবে আসহাবে ইয়ামিন, বিনা হিসাবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার বলেন। বিনা হিসাবে জান্নাত পাবে গো। আরেকটা দলকে আমার মালিক ডান হাতে আমলনামা দিয়া জান্নাত দিবে। ডানপন্থী বলা হয়, ডানপন্থীরা ডান হাতে আমলনামা পাবে, বামপন্থীরা বাম হাতে আমলনামা পাবে। আল্লাহ যখন আমলনামাটা ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হবে, এই যুবক ভাই ভালো করে শুনেন, একটা কথাও আমার মন গড়া নয়, প্রত্যেকটা কথা আমি কোরআন থেকে বলতেছি, দিলের কান লাগায়া শুনেন। আমলনামা দেওয়া হবে। মানুষ কয় প্রকার? দাঁড়াইবো কয় প্রকার? তিন দল মানুষ। একদল বিনা হিসাবে জান্নাতি, আরেক দল ডানপন্থী, আরেক দল বামপন্থী। কিয়ামতের কঠিন ময়দানে বামপন্থীরা যখন বাম হাতে আমলনামা পাবে, এটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর, ভয়ানক, সবচেয়ে বেশি ভয়। ডানপন্থীরা ডান হাতে আমলনামা পাবে, বামপন্থীরা বাম হাতে আমলনামা নিবে। কি মানে শেষ করে দাও? সুজুরের স্টেশনই আছে নাকি? তাহলে আপনারা একটু চিল্লাচিল্লি করতে যাচ্ছেন, মনোযোগ তো নষ্ট করে দিচ্ছে। হুজুর তো আসার আমার জানা মতে আরো 25 মিনিট পরে, ওখানে যে আমরা আলোড়ন করে নিতেছি। আস্তে আস্তে মাঝখানটা যদি কেউ বাম হাত ঢোকায়, তাহলে হাত ভালো লাগে না। কারণ আমি ওয়াজ করতে যে একটা আছে, অনেক আমাদের চিল্লাচিল্লি বলে মন জায়গায় দিকে, তাহলে আলোচনা যাবে গোছানোটা টাকা নি। বলুন কয় দল? তিনটা দল। একটা দল ইল্লা আসহাবাল ইয়ামিন, ডানপন্থীও না বামপন্থীও না, মাঝখানে একটা দল আছে। এই দলটাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। এদের সাথে আল্লাহ কোনো কথা বলবে না। এরা হলেন নবীরা। সুবহানাল্লাহ। এরা সমস্ত নবীগণ, তাদের সাথে কোনো কথা নাই, বিনা হিসাবে জান্নাত। আরেকটা দল হবে ডানপন্থী, এদেরকে আমলনামা দিবে ডান দিকে, দিয়ে যাবে জান্নাত। সুবহানাল্লাহ। কিন্তু আরেকটা দল হবে বামপন্থী। আর আপনারা সিদ্ধান্ত নেন কোন দলে থাকবেন। বামপন্থী যদি হন, তাহলে কিন্তু উপায় নাই। বামপন্থীদের হাতে আমলনামা দিবে। আল্লাহর নবী নিজে কয়, এই বামপন্থীরা যখন আমলনামা পাবে, আল্লাহ বলেন ফেরেশতারা, রে এই নাফরমানটারে দুনিয়াতে আমি হায়াত দিয়েছিলাম, নাফরমানটারে সময় দিয়েছিলাম, আমার খাইছে, আমার পড়ছে, আমার জমিনে হাঁটছে, আমারই নাফরমানি করছে। ক্ষমতা দিছিলাম, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছে, মানুষের উপরে জুলুম করছে, মানুষের হক নষ্ট কইরা খাইছে। আমি তারে সময় দিছিলাম, সম্মান দিছিলাম, কিন্তু সে অপব্যবহার করছে। আজকে আমার সামনে দাঁড়াইছে, দে নাফরমানটারে আমলনামা দে, কিন্তু স্বাভাবিকভাবে দিবে না, স্বাভাবিকভাবে
নাফরমানের বাম হাতটা ভেঙ্গে মস্কাইয়া বুক বরাবর ছিদ্র করে কলিজাটা ফেরে পিছন দিকে হাতটারে টেনে টেনে বাহির করা হয়। নাউজুবিল্লাহ কি বারে কি হবে? বামপন্থীদের অবস্থা দেখে মানুষ আশ্চর্য হয়ে যাবে, জায়গায় মানুষ বৃদ্ধ হয়ে যাবে যখন দেখবে বুক বরাবর হাত ছিদ্র করে পিছন দিকে টেনে নেওয়া হচ্ছে। কাঠটারে মস্কাইয়া আল্লাহ ভেঙ্গে তারপরে পিছনে নিবে। নাউজুবিল্লাহ। এরপরে আমল নামা দিব দিয়া বলবে দর ফর কিতা লেখছে, কি করছ ফর। নাফরমানরা আমল নামা দেখবে আর নিজে নিজেই বলতে থাকবে আমার মালিক আমার প্রতি বেইনসাফি করে নেই। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা দিলের কান লাগায় শুনেও গো, নাফরমানীরা নিজেরাই বলতে থাকবে আমার মালিক আমার প্রতি বেইনসাফি করে নাই করে নাই করে নাই। তার মানে একজন অপরাধীও বলবে আমার মালিক আমার প্রতি ইনসাফের বিচার করছে। আপনারা কি কথা শুনতেছেন? পিছনের যারা আছেন কথা শুনতেছেন? আপনারা কি হুশে আছেন না বেহুশে আছেন? হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। আমরা কি সজাগ সবাই? লাড়াছাড়া দেন দিলে আপনার ঘুমের বাপ সাপ মনোযোগ নষ্ট হবে, মনোযোগ নষ্ট করে কথা কি শুনতেছেন? নাফরমানের আমল নামা দেখছেন কেমনে দেয়? একবারে বুক বরাবর ছিদ্র করবে, এই বাম হাতটা কিন্তু ঢুকাবে, ঢুকাইয়া পিছন দিকে টাইম না হাত বাইর করবে, বাইর করে হস্ত পিছনে আমল নামা যেটা দেখবেন কেন আল্লাহ কাটটা মস্কে আছে, কাটটা মস্কাইয়া ভেঙ্গে পিছনে নিবে, অস্তিত্ব থাকবে না। এই ভয়াবহ পরিস্থিতি অবস্থা খুব ভয়াবহ হবে, অবস্থা ভয়াবহ হবে গো। আমল নামাটা পাওয়ার পরে নাফরমান নিজেই বলবে হায় আফসোস, হায় আফসোস, আমারে 60টা বছর আল্লাহ সময় দিছিল, দুনিয়ায় গিয়া খালি মাস্তানি করলাম, দুনিয়ায় মানুষের হক নষ্ট করলাম, দুনিয়ায় আমি শুধু ক্ষমতার অপব্যবহার করলাম, আজকে আমার পরিণতি বড় ভয়ানক, বড় ভয়ানক, বড় ভয়ানক। চিৎকার দিবে আর বলবে মালিক আমরা নিজের উপর নিজে জুলুম করছি, নিজেই বলতে থাকবে আল্লাহ জুলুম করছি, জুলুম করছি। আল্লাহ এখানে শেষ না, আমলনামা লইয়া এবার যাবে বান্দা ওই যেখানে মাপা হয় মিজানের পাল্লায়, সেখানে যখন আমলনামা মাপা হবে আমলনামা হালকা হয়ে যাবে, দৌড়াইয়া অবস্থা যখন ভয়ানক নিজেই বুঝতে পারবে আমার অবস্থা ভালো না, দৌড়াইয়া নিয়ে যাবে ফুলসিরাতের কিনারায়। সেখানে যখন যাবে কারো জন্য কয়েক সেকেন্ডের ব্যবধানে মানুষ চলে যাবে, এটা পার হবে, কেউ হাইটা হাইটা পার হবে, কেউ তার এমন অবস্থায় পার হবে যে মাথা নিচে দিয়া পা উপর দিকে দিয়া তার ঘরে যাবে, কেউ আবার আছে ঘোড়ার মতো যাবে। এক একজনের আমল অনুযায়ী যাওয়ার সিস্টেম এক এক রকম, কথা কি বুঝতেছেন? আমল অনুযায়ী আপনি যাবেন। যুবক ভাইরা কিছু মানুষ যখন যাওয়ার সাথে সাথে কেটে কেটে টুকরা টুকরা হয়ে যেখানে পড়বে ওই জায়গাতে আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়াফাকা। আমার যুবক ভাই, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আল্লাহ বলেন নিশ্চয়ই জাহান্নাম
তোমাদের জন্য উট পেতে বসা, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করছো, এই পৃথিবীতে যারা সীমা লঙ্ঘন করছো তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, আল্লাহ বলেন যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ সেখানে তোমরা অবস্থান করবে। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। এই যুবক ভাইরা, কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলি পানির পিপাসায় চিৎকার দিয়ে বলবে মালিক, হাসরের মাঠেও পানির পিপাসা, পানি পাইলাম না, আল্লাহ আগুনে পড়ে গেলাম, সমস্ত শরীর পুড়ে গেল, আগুনে জ্বলতে জ্বলতে কয়লা হয়ে গেলাম, এত পিপাসা লাগছে গো, একটু পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও। কিতাবে লেখছে পানি দাও শব্দটা 1000 বছর পর্যন্ত বলবে, কোনো উত্তর আসবে না। কিন্তু আল্লাহ বলেন বান্দা দুনিয়ার জমিনে তুই যদি আমার একবার ডাক দিতি, আমি আল্লাহ 70 বার তোর ডাকে জবাব দিতাম। বান্দারে, আমি তোর দিকে তাকায়া থাকতাম কোন সময় তুই আমারে ডাক দিবি, কিন্তু দুনিয়ায় আমারে ডাকলি না, জাহান্নামে আইসা 1000 বার ডাকলেও আমি তোর ডাকে জবাব দেই না। 1000 বছর পরে আল্লাহ বলবেন ফেরেশতারা, নাফরমানটা কি চায় গো, নাফরমানটা কি চায়, কি চায়? তখন ফেরেশতারা বলবে আল্লাহ, নাফরমান তো পানি চায়, পানি চায়। আল্লাহ কয় দে বান্দারে, আমি দুনিয়ার জমিনে শীতের সময় টিউবওয়েলের পানি আমি গরম করে দিছিলাম, দেখবেন শীতের সময় পানি তো ঠান্ডা হওয়ার কথা, টিউবওয়েলে চাপ দিলে পানিটা হয় গরম, বান্দা যেন কষ্ট না হয় পানি আমি গরম করে দিলাম। আর গরমের সময় পানি হওয়ার কথা গরম, কিন্তু আল্লাহ কয় টিউবওয়েলের পানি আমি তখন তার জন্য ঠান্ডা করে দিলাম, বান্দা যেন তৃষ্ণা নিবারণ করে পানি পান করতে পারে। এতগুলা নিয়ামত দিলাম না, বান্দা আমার নিয়ামতের কদর করলো না, বান্দা আমার নিয়ামতের কদর করলো না। বান্দারে কত বুঝাইলাম, বান্দা আমি তোর নিয়ামত দিছি, গোলামি কর, আমি আল্লাহর, কিন্তু না, বান্দা আমার গোলামি করলো না। আজকে আমার কাছে পানি চায়, পানি চায়, দে বান্দারে পানি দে। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এমন একটা পানি দিবে গো, এই পানিটা এত ভয়ানক একটা পানি, এত বিষাক্ত পানি, এত বিষাক্ত পানি, মানুষের শরীর পোড়াইয়া পোড়াইয়া শরীর থেকে যে রক্তগুলি, পুঁজগুলি বাহির হয়, সেগুলো একটা জায়গায় জমা হয়, এটা জাহান্নামের আগুনে টকবক টকবক করতে থাকে। সেই পানিটাকে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে উঠাইয়া নাফরমানকে দিবে পান করার জন্য। নাফরমান পানি নাই, নাফরমান তো বছরের পর বছরের পর 1000 বছর পানি পায় না, তাই নাফরমান পানি মনে কইরা একবারও চিন্তা করবে না এটা ঠান্ডা না গরম, চিন্তার সময় নাই বেচারার পানির পিপাসা। যেই মাত্র পানিটা পান করবে রে, সাথে সাথে মুখ থেকে নিয়া গলা, ভিতরের নারী বুড়ি যা আছে সব বলে 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 পায়খানার রাস্তা দিয়া বাহির হবে। একটা চিৎকার দিয়া বলবে মালিক, এমন পানি তো আপনার কাছে চাই নাই গো, এমন পানি আপনার কাছে আমি চাই নাই। আল্লাহ কেমন পানি দিলেন, যে পানি পান করার পরে কলিজার পিপাসা নিবারণ হবে দূরের কথা, কষ্টটাই তো বেড়ে গেল। আল্লাহ তখন বলবে যে যুবক
যুবক ভাইরা, জাযাআও ওয়াফাকা, এই কথাটা আল্লাহ যখন বলবে, বান্দার এতক্ষণ ছিল শারীরিক কষ্ট, জাযাআও ওয়াফাকা, এই কথাটা শোনার পরে বান্দার শুরু হয়ে যাবে মানসিক কষ্ট। আল্লাহ এমন একটা কথা বলবে, বান্দার মানসিক কষ্ট বেড়ে যাবে। বান্দা যখন বলবে, আল্লাহ আর সহ্য হয় না, কেমন পানি দিলেন, কষ্ট বেড়ে গেল, এমন পানি আপনার কাছে চাই নাই। আল্লাহ কয় জাযাআও ওয়াফাকা, আল্লাহ বলে, বান্দারে এখন বুঝো কেমন লাগে, এখন মজা বুঝো কেমন লাগে। এই কথাটা কিন্তু মানসিক কষ্ট বাড়ায়া দিছে। আল্লাহ বলেন মজা বুঝো এখন কেমন লাগে, তার মানে হলো দুনিয়াতে আমি তোমার এতগুলা নিয়ামত দিলাম, একবারও আল্লাহর নামে শুকরিয়া আদায় করলি না। আমি দিলাম খাওয়ার জন্য, আমার শুকরিয়া আদায় করলি না, আমার গোলামি করলি না, মন গড়া জিন্দেগি চালাইনি। আজকে দেখ বান্দা কেমন লাগে। আমার যুবক ভাইরা বলুন, হাসরের মাঠে দল কয়টা ছিল? আরো জোরে সবাই মিলে। তার মধ্যে একটা দল জাহান্নামী, দুইটা দল জান্নাতি। জান্নাতীর মধ্যে ভিআইপি আছে। আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, ভিআইপি আসহাবে ইয়ামিন যারা, তাদেরকে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দিবে। এক যুবক বান্দা ডান হাতে আমলনামা পাইয়া জান্নাতীরাও কিন্তু খুশি হবে গো, লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে, আনন্দে তারা লাফাইতে থাকবে। আল্লাহ জিগায়, বান্দারে এত আনন্দ কেন? বলে মালিক ডান হাতে আমলনামা পাইছি, তার মানে তো আমরা জান্নাতি। আল্লাহ কয় এখনোই এত আনন্দ? জান্নাতের ভিতরে তো ঢোকস নাই, জান্নাতে ঢোকার আগে এত আনন্দ। জান্নাতীরা বলবেন মালিক জান্নাতে যাওয়ার আগে আনন্দ, কারণ আপনি ঘোষণা দিয়েছেন ডানপন্থীদেরকে জান্নাত দিবেন। আল্লাহ তখন বান্দাদেরকে খুশি করার জন্য বলবে, বান্দা আয়, জান্নাতে ঢোকার আগে তোদেরকে আমি স্পেশাল কিছু নিয়ামত দিব, যে নিয়ামত গুলি দুনিয়াতে কেউ চাইলে আমি দিব না। এমনকি যদি নবীরাও দুনিয়াতে আল্লাহর কাছে চাইতো, আল্লাহ বলেন আমি তাদেরকে দিতাম না। যেই নিয়ামত দুনিয়াতে নবীদেরকেও দিব না, সেই নিয়ামত জান্নাতে আমি সবাইকে না চাইতেই দিব। আর রাসূল আল্লাহু আকবার, না চাইতেই দিব। আমি দুনিয়াতে দিব না কেন? এক নাম্বার, দুনিয়াতে যদি কেউ দোয়া করে, আল্লাহ আপনি আমারে মরণ দিয়েন না, কবুল দিব, কথা হয় না? মক্কার ইমাম ভাইয়া দোয়া করলে, নবীরা যদি দোয়া করে, কারো দোয়া কবুল হবে না, মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। পৃথিবীর কোন মানুষ যদি দোয়া করে, দোয়া কবুল হবে না, কথা হয় না? তাহলে দুনিয়াতে চাইলে এটা পাওয়া কথা হয় না, দুনিয়াতে চাইলে পাওয়া যায় না। আল্লাহ জান্নাতে না চাইতেই দিব। জান্নাতে ঢোকার পর আল্লাহ ঘোষণা দিল, বান্দা শোন শোন শোন, জান্নাতে ঢুকলি ওয়াদা দিলাম আর কোনদিন তুই মরবি না। সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এর ভিতরে মরণ নাই, মরণ নাই, মরণ নাই, মরণ নাই, মরণ নাই। সুসংবাদ আসছে, বান্দারে দুঃখতা কোনদিন মরবি না, মরবি না। দুই নাম্বার হলো দুনিয়াতে চাইলেও আপনি পাবেন না। দুই নাম্বার হলো পৃথিবীর কোন মানুষ বৃদ্ধ হতে চায় না, বৃদ্ধ হতে চায় না। দুনিয়াতে যদি কেউ দোয়া করে, আল্লাহ আমার বৃদ্ধ বানায়েন না, কবুল হইব? বৃদ্ধ হতে চায় না রে, কিন্তু আল্লাহ ভাই জান্নাতের ভিতরে আমি আল্লাহ না চাইতে দিব, জান্নাতি কোন লোক আর কোনদিন বৃদ্ধ হবে না। প্রত্যেকটা জান্নাতীর বয়স হবে 32। সুবহানাল্লাহ। কোন riwayate 25, 26, 27, কিন্তু 32 বয়স যদি আপনার হয়, এই বয়সটার কোনদিন 33 হবে না।
কেন হবে না? জান্নাতের শুরু আছে, এটা শেষ নাই। আপনার বয়স যদি হয় 32, তাহলে গাড়ি দাঁড়াইছে, আর বয়স বাড়বে না। সুবহানাল্লাহ আসেনি? তারপরে দুনিয়াতে কেউ বৃদ্ধ হতে চায় না, কিন্তু দুনিয়ায় বৃদ্ধ হইতে হবে। দুনিয়াতে কেউ মরতে চায় না, মরতে হবে। জান্নাতের ভিতরে বৃদ্ধ হবেন না, জান্নাতের ভিতরে মরবেন না। তাহলে দুইটা গেল। 3 নাম্বার সুসংবাদ হলো, দুনিয়ার মানুষ একটা আফসোস হলো, কালো মানুষ তারা কিন্তু সুন্দর হতে চায়। কথা হয় না? প্রত্যেকটা মানুষ যারা কালা, এরা মনে মনে করে আমি যদি একটু সুন্দর হইতাম, অথবা সুন্দর মানুষ দেখলে আফসোস করে, হায় 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 আমি যদি একটু সুন্দর হইতাম। কিন্তু কোনদিন দোয়া করেও কালো মানুষ কি কোনদিন সুন্দর হয় না? মক্কায় গিয়ে দোয়া করলে কালো মানুষ সুন্দর হইব? কথা হয় না? এই কালো মানুষ যদি সুন্দর হইতো গো, বেলালে হাফসি সুন্দর হয়ে যাইত। আমার নবীর বড় মহব্বতের একজন সাহাবী বেলাল ছিল তো কালো, কিন্তু বেলাল যেহেতু সুন্দর হয় নাই, কালো মানুষ দুনিয়ায় সুন্দর হবে না। তাহলে আফসোস আছে না নাই? আফসোস থাকে, যদি আমি আর একটু সুন্দর হইতাম, এই যে আফসোস, এটা দুনিয়ায় থাকবে। জান্নাতের ভিতর আল্লাহ ঘোষণা দিছে, ওয়াদা দিলাম বান্দা, এই আফসোস জান্নাতে থাকবে না। প্রত্যেকটা মানুষের চেহারা আমি সুন্দর করে দিব, ইউসুফ নবীর মতো। কার মতো সুন্দর? ইউসুফ নবীর মতো সুন্দর। পৃথিবীর অর্ধেক সুন্দর আমার আল্লাহ ইউসুফ নবীর দান করছে। ইউসুফ নবীর অর্ধেক সুন্দর আমার মালিক দান করছে গো। তারপরে এই সৌন্দর্য আপনি আমাদের দিবে। সুবহানাল্লাহ। এবার আসুন আরেকটা সুসংবাদ হলো, দুনিয়াতে কেউ আছে লম্বা, কেউ আছে খাটো। কথা হয় না? কেউ আছে 6 ফুট, আবার কেউ আছে 5 ফুট, কেউ আছে 3 ফুট। আছে সবচেয়ে লম্বা হলো 6 ফুট, 6.5 ফুট মানুষ। এই মানুষটার দিকে তাকাইয়া আমরা যারা আছি 5 ফুট, 5.5 ফুট, আমরা অনেক সময় হয়ে গেছে আমি যদি একটু লম্বা হইতাম। আফসোস, এটা দুনিয়ায় থাকবে, জান্নাতে থাকবে না। জান্নাতে প্রত্যেকটা মানুষের লম্বা হবে কমপক্ষে 60 হাত। আদম নবীর মতো বডি জান্নাতের ভিতরে লম্বা হবে প্রত্যেকটা জান্নাতি 60 হাত লম্বা, 60 হাত লম্বা। কেউ কারো থেকে লম্বা বেশি হবে না, সমান। সুবহানাল্লাহ। তাহলে খুশি না বেজার? এরপর আল্লাহ বলে, বান্দা শুন, আরো আফসোস আছে রে, আরো আফসোস আছে দুনিয়াতে, আরো আফসোস আছে। আফসোসটা হলো, দুনিয়াতে অনেক মানুষ যাদের কণ্ঠ নাই, তারা মনে মনে কণ্ঠের পাগল। কণ্ঠ নাই, তারা মনে মনে কণ্ঠের পাগল। যার কণ্ঠ সুন্দর না, সে কোনোদিন জুড়ে গান গায় না, গজল গায় না, শরম লাগে। আমার যে গলা, এই গলা দিয়া যদি সিল্লি দেই, তাহলে ঘর থেকে মানুষ বাইরে দৌড় মারে। এই জন্য মনের মধ্যে একটা কষ্ট থাকে, হায় হায় আমার কণ্ঠটা যদি সুন্দর থাকতো। আল্লাহ হয় দুনিয়া আফসোস থেকে যাবে, কিন্তু জান্নাতের ভিতরে আমি আফসোস রাখবো না, রাখবো না, রাখবো না। প্রত্যেকটা জান্নাতীর কণ্ঠ হবে দাউদ নবীর মতো। আমার যুবক ভাইরা, দাউদ নবীর কণ্ঠ সুন্দর ছিল গো। কেমন সুন্দর, কেমন সুন্দর, কেমন সুন্দর। দাউদ নবী কোরআন ও তার গ্রন্থের থেকে টান দিলে পড়ে সমুদ্রের সমস্ত মাছগুলি দৌড়াইয়া দাউদ নবীর সামনে চলে আসতো। উড়ন্ত পাখিরা জমিনে বৈশা যাইতো দাউদ নবীর কণ্ঠ শুইনা। সুবহানাল্লাহ। দাউদ নবীর কণ্ঠ সুন্দর ছিল, ইউসুফ নবীর চেহারা সুন্দর ছিল। যতই সুন্দর হোক, আমার নবীর সাথে তুলনা নাই। আপনারা মনে করছেন আমার নবীর চেয়ে সুন্দর? না না, দাউদ নবীর কণ্ঠ যতই সুন্দর হোক, আমার নবীর সাথে তুলনা নাই। ইউসুফ নবীর চেহারা যত সুন্দর হোক, আমার নবীর সঙ্গে তুলনা নাই। দাউদ নবীর কণ্ঠ শুনে কেউ কালেমা পড়ে নাই, ইউসুফ নবীর শুধু চেহারা দেখা কেউ কালেমা পড়ে নাই। আমার নবীর চেহারা দেখা মানুষ কালেমা পড়ছে রে, আমার নবীর কণ্ঠ শুনে কালেমা পড়ছে। তাই আমার নবী হলো আলাদা, সমস্ত নবীদের সঙ্গে আমার নবীর কোনো তুলনা নাই, আমার নবীর কোনো তুলনা নাই। দাউদ নবীর মতো কণ্ঠ, ইউসুফ নবীর মতো সুন্দর আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ কয়,
এক একটা জান্নাতীকে কম পক্ষে রাজত্ব দিব এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান এক একটা জান্নাতীকে রাজত্ব দিব। সুবহানাল্লাহ। রাজত্ব পাইলেন, বয়স কমলো, চেহারা সুন্দর, কণ্ঠ সুন্দর, বডি বালা সব ঠিকঠাক আছে, ঠিক নেই? এখন দরকার কি? এখন দরকার হইল বউ। কথা হয় না? বউ দরকার। দুনিয়াতে আপনার বউ দরকার। একটা বিয়ে করার পরেও আফসোস যায় না রে, মন চায় আর একটা করার। আমাদের লজ্জা পায়। ঠিক আমি বলতেছি, আল্লাহ বলতেছে, মানুষের ভিতরের খবরের কথা বলতেছে। প্রত্যেকের মনে মনে চায় আর একটা করার, আর একটা করার মন চায়, কিন্তু ঠাডা পড়ছে জন্ম নিয়েছি বাংলাদেশ। বাংলাদেশও বিয়ার কপাল নাই, প্রেম করণ যায়, পরকিয়া করা যায়। গার্জেনরা শুনলে কয় এক বয়সের পোলা মানে করে, কিন্তু হে যদি হালাল পন্থায় বিয়া করে কয় হালাই তো লুচ্চা বেশি ভালো না। দেখেন বিয়া হালাল এটা করলে সমস্যা, কিন্তু প্রেম করলে হয়তো ফোলাফানি করে। এটার নাম হলো বাংলাদেশ। বাংলাদেশের পোলাপানের চরিত্র খারাপ হয়েছে। চরিত্র খারাপ হইতো না কেমন? পোলাটি বয়স হয়েছে বিবাহ করা, এরপর মা বাপটি বিয়া করায় না। এটা ঠিক পাইছো রে, এরা পক্ষে হয়েছে সাপোর্ট, ভালো সাপোর্ট। আমি গার্জেনদেরকে বলি, গার্জেনের উত্তর কি জানেন? কখনো নিজের ভাইয়ে দাঁড়াইছে না, দাঁড়াইতে দাঁড়াইতে কাম করে পিএইচডি করে বইয়া রইছে। তুমি যে আমার তসবি পড়তেছ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তোমার তসবির 12টা বাজবো। তুমি নিজের ভাইয়ে দাঁড় করাইতে দরকার হইতে তোমার তসবির দানা শেষ, পোলায় আমাদের পিএইচডি করাও শেষ। গার্জেনদেরকে বলবো, যদি দেখেন পোলায় ইগাল দিগাল যায়, বিয়া হয় না। আপনার সামর্থ্য থাকলে নিজে খাওয়ান, এরপরে তাইকা দেখে ভাবো দা হাম করতে দিয়েন না, বিয়া করাইয়া দেন। এখনকার যুব সমাজ ধ্বংস হয়ে গেছে, নারীতে আসক্ত। সারা পৃথিবীতে এখন শুরু হয়েছে পরকিয়া, সংসার ভাঙন শুরু হয়েছে না? স্বামী বিদেশ থাকলে বড় সুবিধা। এই সমস্ত একমাত্র কারণ হলো একটাই কারণ, আমাদের গার্জেনরা দুর্বল। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তাহলে মানুষের চাহিদা হলো বিবাহ করতে চায়, কিন্তু বিয়া করতে পারে না বাংলাদেশ। আল্লাহ ভাই জান্নাতে বউ দিব কমপক্ষে 70টা। আরে সুবহানাল্লাহ, কমপক্ষে কয়টা? 70টা। এরপরে আল্লাহ বলেন জান্নাতে চরিত্র দিব, আজিম চরিত্র। সুবহানাল্লাহ। আজিম চরিত্র কার জানেননি? আল্লাহ কোরআনে বলেন জান্নাতে চরিত্র দিব আমাদের নবীর চরিত্র, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতগুলা গুণ আপনাদেরকে বললাম, সবগুলা কোথায় গেলে পাবেন? কথা হয় না, জান্নাতে গেলে পাবেন। জান্নাতে যাওয়ার দরকার আসেনি? জান্নাতে যাইতে গেলে ঈমান আর আমল লইয়া যাইতে হবে। আল্লাহ সবাইকে কথাগুলির উপরে বললে ওয়ালা, শুনলে ওয়ালা, উভয়কে সহি ভাবে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আপনাদের মনোযোগী এবং বসা, আপনাদের দাঁড়ানো এবং যুক্তিবাদী সব বয়স না, হুজুরে নিয়ে আসেন তাড়াতাড়ি। আমার কথা বোঝার চেষ্টা করেন, আরে কথা বোঝার চেষ্টা করেন। আপনারা যিনি এখন আসতেছে জামা এই বর্তমান হুজুরে নিয়ে আসেন, কথা বোঝার চেষ্টা করেন। প্রতিটা সময়ের একটা টাইম আছে। এখানে আমি বইলা উঠছি যে জাস্ট 1.5 ঘন্টা পাক্কা আপনাদের এখানে বয়ান করছি। আমারে ওই যে তার নাম কি, আমার যে দাওয়াত দিছে জমির ভাই, আপনি ভূমিকা দিয়েন না, ও খালি ওরা টাইম না ওয়াজ করবে। আমি জীবনে কোনো কমিটির কথায় আমি ওয়াজ করি না। যদি এরকম কথা হয় আমি প্রোগ্রাম মিস করার সম্ভাবনা বেশি, কিন্তু জমির ভাইয়ের কথায় যা বলছে আমি তাই করছি। 1.5 ঘন্টা টানা আপনাদের সামনে চিল্লাইছি, মাঝখানে হানিও খাইতেছি না। জমির ভাইয়ের কথায় আমি মানছি। ভাবলি কিন্তু মারাত্মক, ভাবলি তো দেখলাম মৌমাছির মতো বলে দিচ্ছি। আপনি কিন্তু লড়ছে না। আপনাদের ভদ্রতা, আপনাদের আদব, ভালোবাসা আমি নিজেও খুশি, আল্লাহ
আপনাদেরকে দুনিয়া আখিরাতের ইজ্জত আর সম্মান আল্লাহ দান করুক, আমিন। আমি ব্যক্তিগতভাবে যুক্তিবাদী সাহেবের নিজেও ভক্ত। আমি ছোটবেলার থেকে হুজুরের বয়ান শুনে খানচি করি। একটা সময়ে যুক্তিবাদীর নাম শুনলে সারা বাংলাদেশের মানুষ পঙ্গপালের মধ্যে এক জায়গায় জমা হয়েছে, ঠিক না? তো নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে এই তো নদীর খেলা। বয়সের চাপে এখন দুর্বল হয়ে গেছে। আমরা শুধু ওনাকে আনি দোয়ার জন্য, চেহারাটা একটা নজর দেখার জন্য, ঠিক কিনা? একটা সময় আমরা যদি হায়াত পাই, আমরা এক সময় এরকম ভাবে দুর্বল হয়ে যাব। প্রতিটা মানুষ দুর্বল হবে, এই জন্য প্রস্তুতি নাও পরকালের জন্য। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। কেউ লড়বেন না, একটা মানুষ উঠবেন না, একটা মানুষ উঠবেন না। আব্দুল্লাহ খান বলে আমরা সবাই মোনাজাত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আমরা যুক্তিবাদী সাহেবের পুরো বয়ান শুনে মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করে সবাই ওয়াদা করলাম বলে আমরা যুক্তিবাদী সাহেবের মোনাজাত দিয়ে যাবো ইনশাআল্লাহ।